দেখবো? রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অনেক ক্ষমতাবান, তিনি নিজেই বলেছেন আমি শক্তিশালী মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও বিজেপির মুখ্যমন্ত্রী আছে, তা তেনারা কেউ এরকম বড়াই করে না। তিনি 2 মাস যেতে না যেতেই নিজেকে অনেক শক্তিশালী মানুষ ভাবছেন। আর যাকে দুর্বল আখ্যা দিচ্ছেন মমতা ব্যানার্জি, সেই দুর্বল মুখ্যমন্ত্রীর দ্বারা 4.5 বছর মিটিং মিছিল করতে পারেনি, কোর্টে যেতে হয়েছে মিটিং মিছিলের পারমিশন করা। আর তিনি সেই হাউসে দাঁড়িয়ে বলছে যে মমতা ব্যানার্জি দুর্বল মুখ্যমন্ত্রী ছিল, তাই উল্টো পাল্টা বলে আমি নাকি পার পেয়েছি। তখন যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যখন কথা বলতাম, তখন তিনি আমাকে আমার সমালোচনা কেন করেননি, কেন আমাকে থামাননি যে আপনি একটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এসব কথা বলছেন? এটা না, তখন তো মুখ্যমন্ত্রী ওনাকে 101টা মিটিং করতে দেয়নি, 101টা মিটিং করেছেন তাই হাইকোর্টের পারমিশন নিয়ে। আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে যে পুলিশ শক্তিপুর থানার ওসি অতনু দাস লালগোলাতে লুট করে আসলো, 500 ছেলের লাইফ শেষ করে দিয়ে আসলো, 50 কোটি টাকা তোলাবাজি করে আসলো এদের কাছে, যারা স্মাগলিং করে হিরোইন, গাঁজা। মুর্শিদাবাদ পুলিশের লক্ষ্য হচ্ছে যে বর্ডার এলাকায় কোনো হিরোইন পাচার হবে না, ফেন্সিডিল পাচার হবে না, উবাবা ট্যাবলেট পাচার হবে না, কোনো কিছু হবে না। আর এই বাহাদুর ওসি 2 বছরে 50 কোটি টাকা কামিয়েছে। যদি মুখ্যমন্ত্রীর সৎ সাহস থাকে, আমার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। আর পাশাপাশি তার এই ওসি, শক্তিপুরের ওসি অতনু দাস, সে 2 বছর লালগোলাতে কত টাকা মানুষের রক্ত চুষে খেয়ে এসছে। উনি মুখে বলছেন জিরো টলারেটের মুখ্যমন্ত্রী, তো জিরো টলারেটের মুখ্যমন্ত্রী তার পুলিশ দপ্তরের একজন ওসি এত ঔদ্ধত্য দেখাচ্ছে, তিনি অর্ডার দিচ্ছেন আম জনতা উন্নয়ন পার্টির কার্যকর্তাদের অ্যারেস্ট করব। ভোরবেলায় আনিসুর রহমান, তার বাড়ি আমার ওখানে, আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে, সে শ্বশুর বাড়ি বহরমপুর তালবাগানে, এখানে ছোট ছোট ব্যবসা করে, খাতা পেন এসব বিক্রি করে, বই। তো তার বাড়িতে গিয়ে ধরে তাকে বাহাদুরি মার, ওই মার, তারপরে বলছে তোর বাপ হুমায়ুন কবিরকে ডাক। এই তো আজকে জিরো টলারেটের মুখ্যমন্ত্রীর মানে আমরা নমুনা পাচ্ছি। চিরদিন সমান নাহি যায় কারো। এক সময় মমতা ব্যানার্জির বলে কি হবে, এসপি কে বলেছি, কি হয়েছে? এরপরে লিখিত ভাবে বলবো, অ্যান্টি করাপশন দপ্তরকে চিঠি করব, সেটা কন্ট্রোল করে কে? এই মুখ্যমন্ত্রী। তাদের ঘাড়ে কটা মাথা আছে? ভিজিলেন্সের কন্ট্রোল করে কে? সর্বোচ্চ ক্ষমতাবান মুখ্যমন্ত্রী। তিনি যদি তাদের প্রশ্রয় দেয়, তা আমাদের মতন একটা এমএলএ কমপ্লেন করে কি হবে? এরকম মমতা ব্যানার্জি বলতো যে দলের অন্দরে বলো, দলের অন্দরে বলে কোনো কাজ হতো না, ডাস্টবিনে ফেলে দিত চিঠি। বিশেষ সম্প্রদায়কে কাউকে আক্রমণ করা হয়নি, আক্রমণ করা হয়েছে বিজেপিকে। আর বিজেপিকে আক্রমণ করা হচ্ছে শুক্রবারে, তার আগে বুধবারে এখানকার বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন, তিনি ওখানকার তৃণমূলের গুন্ডাদের ডেকে নিয়ে গিয়ে আমার সম্বন্ধে কি ধরনের আচরণ করেছে সেটা তো আপনারা খবর নিলেন না। মুখ্যমন্ত্রীও এত জিরো টলারেটের মুখ্যমন্ত্রী, তিনি তো সেটার ব্যাপারে বললেন না। কাজে বিজেপি দল হলে 7 খুন মাপ, আর আমরা কিছু বললেই সেটার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা। মানুষ দেখছে, মানুষ বিচার করবে। ছেলেকে তো প্রার্থী আমি ডিক্লেয়ার করে দিচ্ছি, উনি এখনো নন্দীগ্রামে কাকে দাঁড় করাবেন ওনার পার্টি এখনো ডিক্লেয়ার করেনি, রেজিনগরেও কাকে দাঁড় করাবেন এখনো ডিক্লেয়ার করেনি। অনেক নাম শুনেছি যে 27 জন অ্যাপ্লিকেশন করেছে রেজিনগর বিধানসভায় বিজেপির প্রার্থী হওয়ার জন্য, তার ভিতরে আগে পিছু আছে, দৌড়ে আছে, কাকে দেবে তারা জানে। আমি, উনি হিন্দু হিন্দু করলে, উনি হিন্দুদের এমএলএ, আমি সনাতনীদের এমএলএ, শটান গিয়ে ওই কৃষ্ণনগরের মায়াপুরের ইস্কনে গিয়ে শটান শ্রীপুরে গরুকে পুজো করলে
সেটা ধর্মনিরপেক্ষ হয়। আর হুমায়ুন কবিরের পার্টির 90% তো মুসলিম। তো সেই মুসলিমদের উপর আক্রমণ আসলে আমি মুসলিমদের নিয়ে ময়দানে নামবো বলেছি, এটা খুব সাম্প্রদায়িক কথা। আর উনি যখন বলেছিলেন, উনি যখন বারবার বলেন, এখনো তিনি হিন্দুদের যে ওসি এত দুর্নীতিগ্রস্ত, তাকে এতটা মদত দিচ্ছেন, এতটা শক্তি যোগাচ্ছেন, সেটা খুব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। আমার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। আমি গ্রেপ্তার হলেও গ্রেপ্তার হব। যদি পুলিশ গ্রেপ্তার করে, মুখ্যমন্ত্রী যেভাবে হুঙ্কার দিয়েছে, যদি গ্রেপ্তার করে, তা কার সাধ্য আছে আমাকে আটকাই? আমি গ্রেপ্তার হব। যদি জুডিশিয়াল আমাকে জামিন দেয়, জামিনে বেরাবো। না দিলে যতদিন রাখবে থাকবো জেলে। কি অসুবিধা? না, কিছু করিনি। সময় আসলেই দেখতে পাবেন আমাদের উপরে যেভাবে জুলুম করছে, যেভাবে, যে তৃণমূলের বিরুদ্ধে এতদিন তার মূল বক্তব্য ছিল, মুর্শিদাবাদের ক্ষেত্রে সেই তৃণমূলের গুন্ডা, তৃণমূলের বিজেপির বিরুদ্ধে যাকে ভোট দিয়ে যে আবু তাহেরকে এমপি করেছিল, ইউসুফ পাঠানকে এমপি করেছিল মুর্শিদাবাদের মানুষ, খলিলুর রহমানকে এমপি করেছিল, তারা এনডিএর হাত শক্তিশালী করতে তারা নরেন্দ্র মোদীজির হাত ধরেছে। তাই তাদের মুখ্যমন্ত্রী তো আবার আমার কথা শুনবে? তাদের কথা শুনে আমরা তখন তৃণমূলের রোশানলে পড়েছি, তৃণমূলের চোখ রাঙানি সহ্য করেছি, আজকে শুভেন্দু অধিকারীর চোখ রাঙানি সহ্য করতে হবে। এটাই আমাদের দুর্ভাগ্য বলেন, সৌভাগ্য বলেন, আমাদের যা অদৃষ্টে আছে সেটা হবে। কিন্তু মুর্শিদাবাদের তৃণমূল কিছু হয়েছে? জিরো টলারেটের কোন নমুনা মুর্শিদাবাদে আপনারা সাংবাদিক হিসেবে কিছু জানতে পেরেছেন? যারা লুটেরা ছিল, যারা তোলাবাজ ছিল, যারা টাকা তুলে বেরিয়েছিল, তারাই আজকে বিজেপির হাত ধরে কি বলে ইয়ে হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তাছাড়া পিঠ বাঁচবে? শুভেন্দু অধিকারীর গুণগান না করলে তারও ওয়ারেন্ট ইস্যু হবে। তার সাগরেদ কেউ আটকাতে পারেনি। পাপাই ঘোষ, তার বুলডোজার চলেছে, আপনারা জানেন। তার বউ রিজাইন দিয়ে দিচ্ছে। আইজদ্দি বড় বড় লেকচার মারতো ইউসুফের পাশে দাঁড়িয়ে, মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে। তারা আজকে কোথায়? হুমায়ুন কবির যেমন আছে তেমনি। হুমায়ুন কবির কারো দয়ায় জীবনযাপন করেন। হুমায়ুন কবির উপরওয়ালার দয়ায় মানুষ হিসাবে যতদিন বেঁচে থাকবে মাথা উঁচু করে বেঁচে, কারো দয়ার দরকার নেই। মানুষের দয়াতে হুমায়ুন কবির চলেও না, চলবেও না। উপরওয়ালার দয়া, উপরওয়ালা যেদিন কবিরকে সাজা দিবে বা পৃথিবী থেকে তুলে নেবে, একটা কথা মনে রাখবেন, যত বড়ই শক্তিশালী হোক, ইন্দিরা গান্ধী শক্তিশালী ছিল, রাজীব গান্ধী শক্তিশালী ছিল, কিছু ভয় পায় না। কেন মারামারি করবো? কিসের জন্য? কোথায় গ্রেপ্তারের ভয়? হলে তো পুলিশটা তো কখন এসছি, আপনারা ডেকে নিয়ে আসেন গ্রেপ্তার করার জন্য, ডাকুন, বলুন যে এখানে আছে, গ্রেপ্তার করবেন তো এখানে আসেন। ওই এদের অ্যারেস্টের খবর শুনে এসছি, আমার আসার কথা ছিল রাত্রেবেলায়, আজকে দুপুরে কাজ ছিল, মোহন স্পোর্টিং ক্লাবের প্রেস কনফারেন্স করার কথা ছিল একটাই, তারপরে আরো কিছু কাজ ছিল। কিন্তু যখন ভোর 4টের সময় ফোন গেল যে আনিসুরকে শক্তিপুর থানার ওসি অতনু দাস তালবাগানে তার শ্বশুর বাড়ি থেকে ধরে মারধর করছে এবং গালিগালাজ করছে, এবং এমনকি হুমায়ুন কবিরেরও বাপ তুলে গাল দিচ্ছে, তখন আমি আধ ঘন্টার মধ্যে আমার ড্রাইভারদের, সিকিউরিটিদের রেডি করে 5টায় বেরিয়ে এসেছি, 8টায় বাড়ি পৌঁছেছি। তারপরে আবার 10টার সময় বাড়ি থেকে স্নান করে দুটো খাওয়া দাওয়া করে আবার বহরমপুর এসেছি, তাদের জামিনের জন্য উকিল নিয়োগ করেছি, আমাদের সঙ্গী সাথীদের নিয়ে এসেছি। এটাই নর্মাল।